আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাব যার ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওই কারণে আমরা লাগতে হে আমার বোন, রহমতের নবী এসে গেছে, রহমতের নবী এসে গেছে। দোয়া করো আমার জন্য। তিনি জানেন নবুয়ত হবে 40 বছরে। আমি যদি ওই পর্যন্ত যদি বেঁচে থাকি, তাইলে নবুয়ত পাইলেই তো সে হবে নবী। আমি তার হাতে কলেমা পড়ে যেন মুসলমান হইয়া যাইতে পারি। এই বিদ্যা মা খাদিজা ডাক্তার কয়, ভাই রে ভাই, আমি একটা কাজ করতে চাই। দুইটা বিয়া হইছে আমার, আর তো বিয়া করবো না, একেবারে বইয়ের সৃষ্টি লইয়া বিয়া তো আর বলবো না। কিন্তু যদি হয় তাহলে আমি খাদিজা তার কাছে বিয়া বসতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, কাফেরি গোষ্ঠী ডাক দিয়ে কয়, আদম ইয়াতিকা ইয়াতীমান ফাআওয়াম ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদাম ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনাম। আমার নবীকে বলেন, নবী হলেন এমপি, নবী হলেন টাকা ছাড়া মানুষ। একজন পয়সা নাই, টাকা নেই, পয়সা নেই, কোনো বাপ নাই, মাও নাই, এতিম, কোনো টাকা নেই, পয়সা নাই, ভিক্ষা দেয় নবী রে। আল্লাহ নবীকে এবার ভিক্ষা দেয়, নবীর মুখটা বেদর হয়ে যায়। আল্লাহ উপর থেকে ডাক দেখে, হাবিব গো হাবিব, আমি আপনারে খুশি করবো গো হাবিব, চিন্তা করবেন না গো হাবিব, খুশি করবো। এই দেশের মধ্যে সবচাইতে ধনবান ব্যক্তি শিল্পপতি মা খাদিজা, ওই খাদিজারে তুমি তোমার পায়ের কিনারে আমি আনিয়া দিচ্ছি গো হাবিব গো, তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাইবা। ভাই আমার বন্ধুরা, সিক্রেট আমি কিতাবের মধ্যে লেখে আল্লাহ সবই বলেন, একদিন হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনা থেকে নিয়ে গেলেন 3 মাইল দূরে উহুদের পাহাড়ের উপরে। আল্লাহু আকবার। পাহাড়ের উপরে নিয়ে গেলেন, ওই পাহাড়ের উপরে যখন উঠাইলেন, উহুদ পাহাড়টা 13 মাইল লম্বা, এইভাবে প্রশস্ত হলো 9 মাইল। এত বড় উহুদ পাহাড়, আল্লাহর হাবিব বলেন, আর এই উহুদ পাহাড় সব পাহাড়গুলি ধ্বংস হয়ে যাবে, উহুদ পাহাড় ধ্বংস হবে না। এই উহুদ পাহাড়টা আমাদের সঙ্গে জান্নাতবাসী হবে। আমি নিজে ওই উহুদ পাহাড়ের উপরে দাঁড়াইয়া দোয়া করেছি। শহীদ হয়ে গেল উহুদের ময়দানে। রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে কয়জন? বলে 70 জন। বলে আমার চাচাই কই? সবাই মাটি দেওয়া হলো, গর্ত করা হলো, একটা গর্তের মধ্যে 4টা 5টা করে লাশ রাখে, রাখিয়া রে বাবা ওইটাকে কবর বানাইয়া ফেলাইছে। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাচাই কই? আমার পিতৃতুল্য চাচাই কই? ডাক দিয়া আপনার দাদাকে দেখে আসি, ওই উহুদের ময়দানে দেখি তার দেহটা রেখে যেন সিরিয়া ভিতরতে কলিজাটা বাইর করছে, কে যেন কলিজা বাইর করিয়া তার অঙ্গ প্রত্যঙ্গ গুলি ছিটকে ভিটকে রেখে দিছে। নবীর কাছে এই কথা বললেন, নবীর চোখ দিয়ে পানি গুলি দরদর করে পড়ে। ও সাহাবীরা, আমার চাচার কাছে আমারে নিয়ে যা। মক্কায় যখন আমার কেউ ছিল আমার দাদা আমির হামজা, আমার পক্ষে ছিল আমার আমির হামজা, যতদিন আমার সঙ্গে ছিল কাফেরের গোষ্ঠীরা সরাসরি আমারে অ্যাটাক করতে সাহস পায় নাই। আমার কষ্ট দিত আবু জাহেল না। আমি একদিন রাসূলের অনুমতি চাইলাম, যাইয়া প্রতিশোধ নেই, আমার নবী অনুমতি দেয় নাই, তারপর আমি গেলাম, আমার নবী কপাল ফাটাই দিয়েছে আবু জাহেল। আমি তখন দৌড়ে গেলাম, আবু জাহেলের কাবা কিনারে, কাবা শরীফের কিনারে কিনারে পাইলাম, হারেম শরীফের কিনারে বসে আছে। আমি যাই একটা ধমক মারলাম, তরবারির আঘাত, তরবারির গোড়া দিয়া মাথার উপরে একটা আঘাত করলাম। এত বড় আঘাত করলাম, আবু জাহেল ডাক্তার বলে, ভাই তুই আমার আঘাত করলাম মুহাম্মাদের জন্য, খবরদার খবরদার তুই মনে করিস না মুহাম্মাদের কেউ নাই, এই কথা মনে করিস না। আজকে থেকে মুহাম্মাদের অভিভাবক আমি আমির হামজা হয়ে গেলাম। এই কথাগুলো চিন্তা করেন, নবীর চোখ দিয়ে পানি
দড়াইয়া পড়ে আল্লাহর হাবিব বলেন আমার চাচার এইভাবে দেহটা চিনলোকে, এইভাবে কলিজাটাকে বাইর করলো। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধের ময়দানে একেবারে শেষ প্রান্ত এসে গেল, তখন দেখি হিন্দা নামের এক কাফের বাচ্চা মহিলা বের করছে আমির হামজার কলিজাটারে কাইটা ভেতর থেকে এই দেহটারে কাটিয়া খন্দর দিয়া কাটিয়া ভেতর থেকে কলিজাটা বাইর করিয়া সিবাইয়া সিবাইয়া চাবাইয়া চাবাইয়া খাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই হিন্দা আল্লাহ নবী বলেন আমার চাচাকে দাও, আমার চাচার লাশটারে এক জায়গায় করিয়া আমার চাচারে মদিনায় নিয়ে আসো, উহুদের ময়দান আমার চাচারে লাগবে। ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের কথা মতে হযরতে আমির হামজাকে নবীজির রওজার কিনারে রাখবে এই ভাবিয়া যখন তার লাশটা পোটলা করে নিয়ে আসতেছিল, নবী আমার আগে, সাহাবীরা পিছে পিছে, সাহাবীরা কিছুক্ষণ হাঁটতে হাঁটতে পিছনের দিকে একটা দৃশ্য দেখে নবীরে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনের দিকে তাকান গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, পিছনের দিকে তাকান। নবীজি ঘুরলেন, ঘুরিয়া দেখে পাহাড়টা কাছে আইয়া বসছে। নবী ডাকতে বলে সাহাবীরা কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হামজার লাশ লইয়া মদিনার দিকে যাই, আমরা হাঁটিয়া হাঁটিয়া যাইয়া দেখি আমাদের সঙ্গে উহুদ পাহাড় মদিনার দিকে আইতাছে গো নবীজি। উহুদ পাহাড় চাই না, আমার চাচাকে মদিনায় নিয়ে যায়, উহুদ পাহাড় চাই আমার চাচার এই জায়গায় রাখতে। অতএব তোমরা তাড়াতাড়ি আমার চাচারে উহুদ পাহাড়ের এই পাদদেশে এই 70 জন সাহাবীদের মধ্যে শোয়াইয়া রাখো। উহুদ পাহাড়ের কিনারে গেলাম, 70 জন সাহাবীদের মধ্যে সবচাইতে চড়া লম্বা হযরতে আমির হামজার সেই লাশ, আমির হামজার সেই কবরটা দেখে আসলাম, আমি নিজেই জিয়ারত করলাম। চমৎকার করে তারা যখন এখন চিন্তা চোখের মধ্যে যেন দেখা যায় হযরতে আমির হামজা 70 জন সাহাবী নিয়ে দুনিয়ায় আসতে চায়। আল্লাহরে বলে দুনিয়ায় দিনের অবস্থা এমন, আল্লাহ তুমি সীমিত করে দাও, আরেকবার জিহাদ করিয়া আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করে আসি। আল্লাহ কোরআনে তো সেই কথা বলেছে, الذين قتلوا في سبيل الله أموات عند ربهم يرزقون। যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেছে, গলা কাটায় দিয়েছে, এদেরকে মৃত্যু বলো না, পান আহিয়া, তারা হলো জীবিত, আর আমি আল্লাহর পক্ষ দিয়ে তারা কবরের মধ্যে রিজিক পাইয়া থাকে। আল্লাহু আকবার। জিন্দা তো জিন্দা, সাহাবীদের লাশ কবর থেকে উঠানো হয়েছে ঘটনাক্রমে, এখনো জিন্দা। এই বিষয়ে আমি অন্যদিন আলোচনা করব। তো ভাইরা, নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা চলে গেলেন কোথায়? নবীর বাড়িতে গেছে। এখন তার অভিভাবক নবীর কাছে প্রস্তাবটা প্লেস করেছে। নবী কয় আমি এর ব্যাপারে কিছু জানি না, আমার গার্জিয়ান আছে। কে? হযরত আবু তালিব, চাচা আবু তালিব। আবু তালিবের কাছে গেছে। আবু তালিব হায় হায়, এটা কি সম্ভব? এত বড় গরিবের বাড়িতে আতি করা, যে মা খাদিজা আমার ভাতিজার কাছে বিয়ে করে, তো আমার কপাল ভালো, কত বড় ধনী, আর আমরা কত বড় গরিব হয়ে গেছি। যার কারণে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই বাড়িতে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ডাক্তার মা খাদিজা বলতেছে আপনি রাজি হয়ে যান। আলহামদুলিল্লাহ রাজি হয়ে গেছি। খাদিজা ডাক্তার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাকা অনুমতি দিয়েছে, জলদি করে বিয়ের আঞ্জাম করা হোক। অনেক লম্বা ইতিহাস। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে সেই বাড়ির মধ্যে উঠলেন, সেইখানে টাকা পয়সা সব কিছুর মালিক মা খাদিজা। ওই বাড়িতে যদি নবী যায়, পকেটে টাকা নাই, মাথাটা নিচু না সোজা, কথা বলে কেমন গাড়ি কেমন গাড়ি, কাবের পুষ্টিরা প্যাডল করে। খাদিজা বিয়া বইছে, আব্দুল্লাহ পোলা মোহাম্মদ এমটি, পকেট টাকা নেই, এতিম মাও নাই বাপও নাই, রে কেমন হইল?
ওই কি আর পোলা পাই নাই, ওই বিয়া বইব না কইছে আমার বিয়া বইল পোলা পাই নাই, এর মনে মনে কইতাছে। একদিন মা খাদিজা খুব বুদ্ধিমতী মহিলা, তার সবাই ডাকছে, একটা টেবিলের মধ্যে রাখছে। আপনাদের কাছে শুনতে চাই, আমি যে বিয়া টিয়া করছি আপনাদের কাছে কার কি মত নেই? একটাই হ্যাঁ প্রেস করতেছে কথাবার্তা। তুমি জানো না এ তো গরিব, কোনো টাকা নাই পয়সা নাই, মাও নাই বাপও নাই, কোনো তার গার্ডিয়ান নাই, তুমি এমন একটা লোকের বিয়ে করো। তুমি যদি কইতে আমাদের পোলা মানুষে না কারে ধরি পরিবারে তোমার বিয়ে হয়ে যেত, কবিয়া অফ থাকে। এবার আমি কিছু কথা বলি। এক নম্বর কথা, আমার বয়স কত ভাই? আপনার বয়স তো 40, মোহাম্মদের বয়স কত? 24। এই দিক দিয়ে জোয়ার গোলা পাইছি আমি বুড়া, জিতছি না ঠকছি? জিতছি এটা কি জিতছে? জামাই জোয়ার, বউ কি কথা হয় না, এটি বলা যায় না, এটি বলতে হয় না, কিন্তু তারপরও কথা প্রসঙ্গে কথাটা বলতেছে, এটা যুক্তি দাঁড় করবে। হয়ে গেছে। হ্যাঁ, বংশ পরিচয় বলো তো দেখি, আরব দেশের মধ্যে এই বংশের মতো বংশ আসেনি। নাই নাই নাই, তাই এত ফাঁকা ফাঁকা কথা কি হয়েছে? এমন কেন করো? আমি তো জিতে গেছি। তাই মা খাদিজা রে, কোনো টাকা নেই পয়সা নাই, এইটার ফয়সালা আমি করে দিচ্ছি। তোমরা বলো এই টাকা পয়সা সম্পদের মালিককে? বলে কেন তুমি? বলে আমার যদি, আমি যদি মালিক হই, আমি যদি কাউকে দিয়ে দেই তোমাদের সমস্যা আছে নাকি? বলে তোমার তারে শিকার মধ্যে ফাইট করে রাখি, তাই নাকি? তোমার ব্যাপার, তাই না? তোমরা শুনে যাও, তোমরা শুনে যাও, আজকের দিকে যত সম্পদ আছে আমি সব সম্পদ মুহাম্মদ আল আমিন রে দিয়া দিলাম, সব হাতিয়ে দিছি। আমি করি নবী আমার আশ্চর্য হয়ে গেছে, সব তীরে বাই করছে, লাগতে বাইরে তাড়াতাড়ি সব করার লাগতে দেখছি তীরে বাই করছে কাফের। এত টাকা পয়সা তুমি আমারে দিলাম, একটা কথা তো তুমি আমার সঙ্গে বললাম, যুক্তি পরামর্শ করালাম না, করিয়া সমস্ত টাকা পয়সা গুলির মালিক আমারে বানাইলাম। খাদিজা রে, কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাইছে আমি দিয়ে দিয়েছি। মা আল্লাহর নবী ডাক দেয়া বলে, খাদিজা রে, টাকা পয়সা আমারে দিছাও। ও খাদিজা, তুমি জানো না কিন্তু সব টাকা পয়সা আমি খরচা করে দেব, তোমার কাছে রাখো, আমার কাছে দিলে কিন্তু আমি সব খরচা করে দেব। আল্লাহর হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হাদিয়া দিয়া দিছি, যেটা দিছি গো নবীজি, ওইটা দিয়ে আপনি কি করবেন না করবেন আমারে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। কি করবেন না করবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানার দরকার নাই। নবী ভালো করে জানে, সব দিয়ে দিছে, ইসলামের পথে টাকা সব দিয়ে দিছে। নবী জানে অর্থ তো আমার পায়ের নিচে, সম্পদ কোথায়? উহুদের পাহাড়ে জিবরাইল আমিন ধরিয়া সোজা উহুদ পাহাড়ের উপরে নিয়ে গেলেন। উহুদ পাহাড়টা চলা শুরু হয়ে গেল, কাঁপা শুরু হয়ে গেল। উহুদ পাহাড়কে ডাক দিয়া জিবরাইল একটা আঘাত করেছে, থেমে গেল। কেন কাঁপতেছস? তোরা জানোস না তোর পিঠের উপরে দুইজন সম্মানিত ব্যক্তি, একজন হলো আখিরি পয়গম্বর আর আরেকজন হলো জিবরাইল, সমস্ত ফেরেশতাদের লিডার, আর আরেকজন হলো সমস্ত নবীদের লিডার। কেন কাঁপস? ডাক্তার বলে, আমি কাঁপতেছি এই জন্যেই, এমন ব্যক্তি, এমন আসমানের নিচে জমিনের উপরে এমন দুইজন ব্যক্তি সম্মানিত, তাদের ভয়ে তাদের ভয়ে আমি দলদলা করতে কাঁপতেছি। কাঁপাকাঁপি করতে নাই, আমার ডাক্তার জিবরাইল, এখানে কেন তুমি আমাকে এনেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান, আল্লাহ বলেছে আপনি যদি চান এই এত বড় উহুদ পাহাড়টাকে এখনই আপনার জন্য স্মরণে পরিণত করে দেবে আল্লাহ। আপনি যদি চান এখনই স্মরণে পরিণত হয়ে যাবে, উহুদ পাহাড় স্মরণ হয়ে যাবে, বাজারে বিক্রি করবে, কোটি কোটি টাকা আপনার আল্লাহ দিয়ে দেবে।
অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য আমারে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া আমারে আল্লাহ পাঠাইছে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। আল্লাহ আমারে বলে দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার। হে রাসূল, আমি দ্বীনি হকের উপরে আপনাকে প্রতিষ্ঠিত করে দুনিয়ায় পাঠাইলাম। অনেক লম্বা ইতিহাস ভাই আমার বন্ধুরা, আমার নবী বলে আমি দ্বীনের দাওয়াত দিতে আসছি, আর আমার পথ বলা উম্মত গুলির পথে উঠাবার জন্য, অন্ধকারের ভিতর থেকে টাইনা আলো সন্ধান দেওয়ার জন্য আমি এই দুনিয়ায় আসছি। মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই তো পাঠাইয়া দিলাম, নূর দিলাম, কিতাব দিলাম। হাবিব গো, আপনি কইলেন নূর। মানুষগুলি পথ হারা হইয়া তারা অন্ধকারের মধ্যে যখন হাবুডুবু খাচ্ছে, এদেরকে আপনি টাইয়া উঠাইয়া এদেরকে আলোর সন্ধান দিয়া দেন। আল্লাহু আকবার। আমি অন্ধকার থেকে মানুষকে আলো দিতে আসি, আজকে এসেছি দুনিয়া। ভাই আমার একদিন একেবারে সংক্ষিপ্ত কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠিত হয়ে প্রায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আহারি কেমন খাদিজা, উরোর উপরে রাসূলের রানের উপরে মা খাদিজা। আজকে নবীদের উরো মা খাদিজার জন্য বালিশ, চোখ দিয়া পানি টপটপে পড়তেছে। নবুয়ত পেয়ে গেছে। শরীয়তের দেখা দৃষ্টিতে আনুষ্ঠানিকতা, যে নবুয়তের আনুষ্ঠানিকতা যেটা হেরা গুহায় হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছে আল্লাহর কাছ থেকে দুনিয়ায়, নবুয়ত পাইয়েই দুনিয়ায় আছে, কিন্তু হেরা গুহায়টা জাহের হয়েছে। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমার একটা ওয়াজ আছে ইন্টারনেটের, আপনারা শুনে নেবেন, জেনে নেবেন। দেখেন, এখন মা খাদিজা কাঁদতেছে, আল্লাহ নবী কয়, খাদিজা তুমি তো আমার কলিজার টুকরো, দুঃখের বেলায় স্ত্রী তুমি, সুখের বেলায় নয়। আমি কত কষ্ট করেছি, তুমি তো ডাল হইয়া দাঁড়াইছিলাম। আমি কত কষ্ট করে রাত বিরাতে আসতাম, রাত্রে 3টা 4টা বেজে যাইতো দিনের দাওয়াত দিয়া। আমি দেখতাম দরজার কিনারে, আমি আয়েশা দেখতাম, আমি তোমার সালাম দিতাম, আগে আগে চিন্তা করতাম, আমি দেখতাম তুমি খাদিজা আমার সালাম দেওয়ার জন্য আগে রেডি হয়ে রইছ। পারে নাই কিন্তু নবী আগে সালাম দিয়েছে। খাদিজা জিজ্ঞাসা, খাদিজা তোমার বয়স হয়েছে, তুমি এত রাত আমার জন্য জেগে থাকো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান প্রাণ যে হাবিবের কদমে। ও হাবিব, আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন নবী কইয়া স্বীকার করেছি, আপনি আমার স্বামী। আমি যদি আপনার স্বামী হিসাবে মেনে নিতাম, তাহলে আপনি আমার কাছে জাবালে নূর থেকে যখন ওহী আনুষ্ঠানিকতা প্রচার হয়ে গেল, সেই দিন এসে আপনি আমার কাছে দাওয়াত দিয়েছেন, খাদিজা ইসলাম পরিপূর্ণতা হয়ে গেছে। খাদিজা এই মুহূর্তে কলেমা পড়ে নাও। আমি খাদিজা একটা চুটা করি নাই, আমি জানতাম আমি যারে বিয়ে করতেছি তিনি একজন নবী। আপনি বলেছেন কলেমা পড়, আমি সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি গো নবীজি। আমি তো আপনার নবী হিসেবে পাইতে চাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, আপনি তো পয়গম্বর, আপনি তো রাসূল। খাদিজা তুমি কান্না, আমার মন যায় না, কষ্টে আমার দুর্যোগের সময় স্ত্রী তুমি আমার কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণের চিন্তা হয়ে গেছে। আমি চিন্তা করতেছি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই গো নবী, আপনি নবীকে বিপদের মধ্যে ফেলে যাচ্ছি গো নবীজি। আমি তো আপনাকে পাহারা দিয়ে রেখেছি গো নবীজি, কে আমি দুনিয়া থেকে যখন চলে যাব নবী গো, আপনারে কে পাহারা দিয়ে রাখবে? তবে একটা কথা বলে যাই গো নবীজি, আমি যখন থাকবো না, আমার বেটি ফাতেমারে রেখে গেলাম। আমার বেটি ফাতেমা আপনার মা হয়ে যাবে আজকের থেকে।
আমার বেটি ফাতেমা আপনারে পাহারা দিয়ে রাখবে। আল্লাহু আকবার। কথা শেষ। তারপরও খাদিজা কাঁদছে। আল্লাহ তাআলার পয়গম্বর জিজ্ঞাসা করে, খাদিজা কেন কাঁদো গো? ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে জুব্বা, আপনি ওয়াদা করেন আমি মরে যাবো গো নবীজি। আমি যখন দুনিয়ায় থাকবো না গো নবীজি, আমি যখন মরে যাব, কবরের মধ্যে যাব, আমি যখন আমার কাপড়ের কাপড়, দুনিয়ার সাধারণ কাপড়ের কাপড় দিয়ে আমার গায়ে জড়াইয়েন না। আপনি মেহরবানি করে আপনার গায়ের একটা জুব্বা যদি আমার গায়ের মধ্যে পরাইয়া দেন, আর ওই জুব্বাটা যদি কাপড়ের কাপড় হয়, তাহলে আবার কবরের আযাব মনে হয় হবে না, হবে না। আল্লাহর নবী গো, আমার বড় ইচ্ছা হয় আপনার গায়ে জুব্বা আমার কাপড়ের কাপড় দিবেন গো নবীজি, দিবেন। আমার গায়ের কাপড়, আমার গায়ের জুব্বা তোমার কাপড়ের কাপড় হবে। ওয়াদা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা ওয়াদা করেন গো নবীজি, আমার কবর যখন খনন করা হবে, কবর খনন করার পরে দিয়া কবরের মধ্যে আপনি থাকবেন। আপনি কবরের মধ্যে নামিয়া নামিয়া আমি খাদিজার লাশটা নামাইবেন। আমার নবী বলে মঞ্জুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা কথা, আরেকটা কথা, আরেকটা কথা আপনি রাখবেন, ওয়াদা দেন গো নবীজি। নবী ডাকতে বলে, খাদিজা বলো, বলো, আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরটা বড় ভয়ানক জায়গা গো নবীজি। আপনি বলেছেন কবরটা বড় ভয়ানক জায়গা। ইয়া রাসূলুল্লাহ, যদি মানুষ জান্নাতে যায় তবুও মানুষ জাহান্নামে যায় মানুষ পাবে, জান্নাতে গেলে মানুষ পাবে, হাসরের ময়দানে মানুষ পাবে, বিধানকালে মানুষ পাবে। এমন একটা জায়গা কবর গো, যেই কবরের মধ্যে কোনো মানুষ পাওয়া যাবে না। ও হাবিব, সেই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। হাবিব গো, সেই মানুষটা ইমানের হালাতে মরবে, সেই মানুষটা ইমানি নজর নিয়ে যেই মানুষ দুনিয়াতে বিদায় হবে, ওই মানুষটার মুখ দিয়া ওই তিনটা প্রশ্নের জবাব দিয়া তার তিনি নিজে বলতে পারবে। আর যেই মানুষ অনেক জানাশোনা আছে, তিনটা প্রশ্ন তার মুখস্থ আছে, যদি ইমান নিয়েছে, যদি কবরে না যাইতে পারে, ইমান নিয়ে যদি তার মরণ না হয়, তখন ওই প্রশ্নের জবাবগুলি সে ভুলিয়া যাইবে। আমার মাটি দিয়া সবাই চলে যাবে, কোন বিয়ে আপনি যাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না। আমার কবরের কিনারে দাঁড়াইয়া মন কিরল কিরে সওয়ালের জবাব আপনি নবীজি দেন গো নবীজি। আমার রাসূল বলেন মনজুর। অনেক লম্বা ইতিহাস। মা খাদিজাতুল কুবরা দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে আমার নবীজি ওয়াদা করেছেন একটা জুব্বা মা খাদিজার গায়ের মধ্যে জড়াই দেওয়া হলো। কেমন খাদিজা? খাদিজা যদি জন্ম না হইতো তাহলে ফাতেমার জন্ম হইতো না। মা খাদিজার যদি জন্ম না হইতো, মা ফাতেমার জন্ম হইতো না। মা ফাতেমার জন্ম না হইলে ইমাম হাসান হুসাইনের জন্ম হতো না। মা খাদিজা হযরতে ইমাম হাসান হুসাইনের জন্ম না হইলে কারবালার ময়দান জন্ম হতো না। কারবালার ইতিহাস হইতো না। কারবালার ইতিহাস যদি না হতো, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মত কিয়ামতের দিন নাজাত পাইতো না। কেমনে পাইবো? ইতিহাস আরেকদিন শুনাইয়া দেব ইনশাআল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আমি বলতে চাই আল্লাহর হাবিব নবীজির একটা গায়ের জুব্বা আমার নবীজির প্রথম স্ত্রী হযরতে মা খাদিজার কাপড়ের কাপড় হয়ে গেল। এইবার মা খাদিজার নিয়ে কবরের মধ্যে রাখা হলো। নবীজি আমার উঠে না, কবরের ভিতর থেকে উঠে না। এক বর্ণনায় আছে নবী আমার কবরের ভিতর থেকে উঠে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উঠে। সাহাবীদেরকে নবী বলে, তুমি চলে যাও, তোমরা চলে যাও। এক বর্ণনায় আছে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কবরের থেকে উঠেন না? উঠেন গো নবীজি। আমার নবী বলেন, ও জিবরাইল, আমার খাদিজারে কবরের মধ্যে একা একা রাইখা আমি নবী কেমন কইরা কবর থেকে উঠি? আমি নবী আমার খাদিজারে ভুলতে পারি না। অন্য বর্ণনায় আছে মা খাদিজারে কবর দেওয়া হলো। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা তোমরা চলে যাও।
যাও। হযরতে আবু বকর ওমর বলেন আমরা দেখলাম আমরা একটু আস্তে আস্তে যাইতে লাগলাম, সবাই চলে গেল। আমরা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন গো নবীজি, বাড়ি যাইবেন না? নবী বলে যাও তোমরা যাও, এখানে আমি একটু দাঁড়িয়ে থাকি, আমার খাদিজার কবরে গিয়ে দাঁড়িয়ে থাকি। এমন সময় তারা চলে যায়। জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, আমার হাবিব কেন মা খাদিজার কবরের কাছ থেকে যাইলাম। আমার হাবিবকে দেয়া খবর লাগা। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন খাদিজার কবরের কাছ থেকে যান না গো নবী? যাই বলেছি। আল্লাহর হাবিব বলে না যাইবো না রে, যাইবো না। আমি যে খাদিজার লগে ওয়াদা দিছি আমার খাদিজার কবর জবাব করবে, এই সোয়াল জবাবের জবাব না দিয়া আমি রহমতের নবী কবরের কাছে যাব না। জবাব দিতে হবে না, মা খাদিজার সোয়াল জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়া দিছে। এই ছিল ইতিহাস মা খাদিজার। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য আজকে যেই পরিশ্রমটা আমি দিয়ে গেলাম, এটার জন্য আমি যদি বলি আমাকে এত টাকা দিতে হবে, টাকা পাইলাম দুনিয়ায়, এর কি হয়ে গেল? আদান প্রদান হয়ে গেল, সব মিটমাট হয়ে গেল। কন্ট্যাক্ট করে যারা বাস করে তাদের জন্য বলি এ কন্ট্যাক্টটা কিয়ামতের দিন যদি তারা আল্লাহ বলে আমার দিনের জন্য কি করছো, ফাইন্নামা আলাইকাল বালাগ, তোমাদের কাজ ছিল শুধু প্রচার করা, তোমরা কি করেছো? হ্যাঁ প্রচার করছি। আল্লাহ বলবে লাঠি খাবি, উষ্টা খাবি, কোনি দিমুরে। কই কেন? ওই দিনের জন্য কি কাজ করছো? দিনের কথা কইছো, আর দিনের ব্যাপারে আমি আল্লাহ দুনিয়ায় তোদের পরিশ্রম মিটিয়ে দিয়েছি। কেমনে কেমনে কন্ট্রাক্ট করছো, ৮০,০০০ নিছো, শেষ। কথা বল না, শেষ। আমি বাজারে গেলাম, যাওয়ার পরে ন্যায্য দামে একটা মাছ কিনলাম। এরপরে কি ওই যার কাছ থেকে মাছ কেনা ওই জাউলার সাথে কি আমার কোনো থাকতে পারে? সম্পর্ক আছে? আমি তো তোমার টাকা দিয়ে দিছি, আমারটা আমি বুঝে পাইছি। আল্লাহ করবো তোমারটা তুমি বুঝে পাইছো। আজকে দিনের জন্য যে খেদমত করছো তার বিনিময় আমি আল্লাহ কিচ্ছু দেবো না, কিচ্ছু দেবো না। বিনিময় তো তুমি দুনিয়ায় নিয়ে গেছো। আমি লতিফ করি আল্লাহ যদি আমার জিজ্ঞাসা আমি করবো আল্লাহ আমি কিছুই দেই, কেউ দিলে নিছি, না নিলে গেছি। আমার বাবার অভ্যাস, কেউ দিলে দিছি আমরা যাই গিয়ে মনে চাইলে দেয়, না দিলে না। সেই জন্য ভাই ইসলামের জন্য সবার পক্ষ থেকে প্রত্যেকটা ব্যক্তি ইসলামের জন্য একটু একটু করে কাজ করবেন। বসে থাকবেন, খালি নামাজ পড়বেন, রোজা দিনা রোজা আসে না, জান্নাত পেবেন, খেলা দিয়া পাইবেন, ঠিক আছে, কিন্তু মর্যাদা পাইবেন না। কথা কয় আপনি মনে করেন যে কোনো একটা প্রতিষ্ঠান ৪০ বছরের প্রতিষ্ঠান, নতুন নতুন শিক্ষক যারা ঢুকেছে এরা প্রতিষ্ঠানের জন্য যে কাজ করেছে, যে ৪০ বছর প্রথম লগ্নে যে মানুষগুলি ছিল আজ পর্যন্ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ৪০ বছর, তার মর্যাদা বেশি না নতুনগুলির কাছে মর্যাদা বেশি? পুরানগুলি মর্যাদা বেশি কিনা? আমরা তো পুরানা লোক সুন্নিয়াতের জন্য এত পরিশ্রম করলাম, এর জাদা আপনার কাছে আমি কিছু চাই না। এর জাদা যদি আল্লাহ আমারে দেয়, আল্লাহর কাছে বলবো তোর জাদা তো চাই না, কিচ্ছু চাই না, তুই আমার হয়ে যা, আর কিছু দরকার নেই। মদিনাওয়ালা তোমার কথা বেশি বেশি কইছি, আমি কিচ্ছু চাই না, তুমি কি করবো তুমি করো না, তুমি যদি আমার হয়ে যাও তাইলে আমি সব। আমি এইবার মদিনায় যাই কইছি ইয়া রাসূলুল্লাহ, সালাম দিছি আর তুমি কইছি, তুমি না কইছো মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তুমি বলেছো আমার রওজা যে জিয়ারত করে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ বহু দূর আমার বাড়ি, আমি এখানে আসি এতিমের মতো কাঁদছি, আর 11টার সময় কাঁদি। ইয়া রাসূলুল্লাহ কত কষ্ট করছি তোমার জন্য, তোমার দিনের জন্য, তুমি কত কষ্ট করছো, মাই খেয়েছি, আমি নিরলস ভাবে কষ্ট করেছি, কোনো টাকা পয়সা বেনিফিট কারো কাছে চাইনি, কোনো কন্ট্যাক্ট করিনি, আমার কাছে আসছি তোমার দুরূদ দিয়ে আমি যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ এই দুরূদ দিয়ে আমি যাচ্ছি, নবী কই দুরূদ দাও। আমি কেঁদেছি এইভাবে আর বলেছি ইয়া রাসূলুল্লাহ আমি যদি তোমার উম্মত হইতে পারি তাইলে নাজাত। আমি তো কই তোমার উম্মত, তুমি যদি কও আমার উম্মত না তাইলে আমি কেমনে তোমার উম্মত হব?
কিন্তু তুমি কিন্তু ওয়াদা করেছো যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আমার সব উম্মত জান্নাতি। তো ওই উম্মতের মধ্যে যদি আমার একটু, আমি বললাম একটুখানি জান্নাত, তাই আমার জীবন সফল হয়ে যাবে। ভাই আমার, দুনিয়া কিছুই না, দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদ, এর কোনো দাম নাই আখিরাতের জিন্দেগির কাছে। ভাইয়া, এই দুনিয়ার সম্পদ হলো একটা পচা গরু মারা গেলে, পচে গেলে, আপনার নদী দিয়া, যমুনা নদী কিনা দিয়ে ভাইসে গেলে, কাউয়া আর কি বলে শকুনে কা কা করে, মারামারি করে, কুত্তায় কামড়া কামড়ি করে। এই দুনিয়ার সম্পদ ওইরকম কামড়া কামড়ি করতেছে। সম্পদ, ধন, বাড়ি ঘর, ছেলে মেয়ে, কোনো কাজে আসবে না। কাজে আসবে একটা জিনিস, সেটাও আমার রসুলের দুরূদ। রসুলের দুরূদ সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ সব ইবাদতের চাইতে এক আশিকের দুরূদ আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। নবীর দুরূদ বেশি বেশি করে কাজে লাগবে। আমরা পাইছি, আপনি করেন। আর নবীর দুরূদের পাগল হইয়া দুরূদ পড়ি, ত্যাগ করি, মিলাদ পড়ি, এইটার যে কি বর্তমান আমি পাই। আপনি আশেক হয়ে যান, আশেক হয়ে এইভাবে করে চশমাটা খুলে আলাম, ওই চশমাটা খুলে আলাম, নবীর দুশ্মনের চশমা খুলিয়া রসুলের আশেকই চশমাটা লাগান, দেখবেন আপনি ইনশাআল্লাহ রসুলের দিদার পাবেন, রসুলের স্বীকৃতি পাবেন, আখিরাতে পাবেন, সুপারিশ পাবেন। সেই জন্য রসুলকে ভালোবাসবেন। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকে এই মাহফিল আমরা প্রতি বছর, আমি তো বোধহয় 26-27 বছর ধরে আসতেছি, একাধারে একটা না, মহাব্বত করি, এই জন্য আমি আসি। আমার এমনও প্রোগ্রাম আছে বাংলাদেশে, আমার নন্দীগ্রাম বগুড়ায় একটা প্রোগ্রাম করি আমি প্রায় 29 বছর, একটা। আরো কতগুলি প্রোগ্রাম আছে এরকম 25 বছর, 22 বছর, 15 বছর, একটা। আমাকে এরা ভালোবাসে, এরা আমাকে ভালোবাসে। আমি বললাম, এত দাওয়াত দেওয়া আমার প্রত্যেক বছর একটু ফেয়ার দেওয়া না, পাইছো কি আমার নিচে? দুইটা জিনিস পাইছি। একটা জিনিস কি, আপনার কথা শুনলে চোখে পানি আসে। আর 2 নম্বর কথা হলো, হাদিয়া মাদিয়া পকেটে যা দেয়, জীবনে কোনোদিন বললেন না, দেখলেন না। এই কাছে কেমনি বুঝাবো ভাই? আর বলতে হবে না, চুপ থাকে, ওখানেই থাকে। ভাইয়া, আমি মানুষের ভালোবাসায় বেঁচে আছি। আল্লাহ আমাকে যত জায়গায় থেকে বিপদে, আমি রেল অ্যাক্সিডেন্ট 2 বার হতেছিলাম, একেবারে রেল আমার মেরেই ফেলেছে।